পরিষ্কার কথা, কিছুদিন আগেও এই দেশের উলামায়ে কেরামকে আল্লাহর দ্বীনের কথা সঠিক মতে বলতে দেওয়া হয়নি। এই দেশের উলামায়ে কেরামের জবানের মধ্যে তালা লাগাইছিল, ঠিক কিনা জোরে বলেন। এই দেশের উলামায়ে কেরামের কোমরের মধ্যে গরুর রশি বেঁধে গরুর মতন টানা হেঁচড়া করেছে। নজর করে দেখা যায় এই স্বৈরাচার কুলাঙ্গাররা জমিনে নয়, উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের কথা অকপটেই জমিনে বলে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। আমি তো এই কথা বলি, ডরতে নেই দুনিয়া মে মুসলমান কিসি সে, ঠিক কিনা জোরে বলেন। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से, कथा बोलें ठीक किना। हम मुसलमानों को अल्लाह आजमाने के लिए वो नसारा को दिया हमको सताने के लिए। এই দেশের উলামায়ে কেরাম বাতিলের সামনে, ও মুসলমান, তাগুতের সামনে মাথা দিয়েছে, মাথা নত করে নাই, ঠিক কি বুঝে? নত করছে? মামুনুল হক সাহেব নত করছে? গুনবি, মাদানি, রফিকুল ইসলাম, জুনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন গাজী সাহেব নত করছে? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সহকারে, হারুন ইজহার সাহেব, আমার উস্তাদে মুহতারাম আল্লামা আজহারুল ইসলাম সাহেব সহকারে আমার হাতের মধ্যে কুলাঙ্গাররা 2 বার হ্যান্ডকাফ লাগাইয়া দিছে। কয়বার? আরো আসতে কও, দূর শয়তানে শুনলেই তার বেজার হয়ে যাবে, আরো আসতে কও, কয়বার? অনেকে ওইটা কইব যে চাটুকাররা আমি লিখ গেলে কি হয়েছে, ইতার জ্বর টর আছে না, এটা অনু গেছে না। আর আমি এই কথা কই, ডক্টর ইউনূস সাহেবের বাপে এই জ্বর উড়াইতে পারবো কিনা, 16 বছর জ্বরটারে জুটকি গাইরা গেছে। এরা এই কুলাঙ্গারটি যদি ইসলামের বিরুদ্ধে আর যদি আল্লাহর কোরআনের মাহফিলের মধ্যে বাধা দিতে আসে, তাহলে তার বিসি খুলে ছাইরা দিতে হবে, ঠিক কিনা? কথা কস না কে, ঠিক কিনা? ঠিক না? এই যে বিসি খুলতো যে না খুললে ছাইরা দিছে, এই যে মানিককা সুরা বিচারপতি এটার বিসি একবার ডাইরেক্ট খুলে গেছে। সিলেটের মানুষ, এটা শাহজালালের জমিনের মানুষ, ইসলামের বিরুদ্ধে আর নবীর উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কইবার তুই বিসি লইয়া ভারত যাবে, বুঝছে না দিছে, ঠিক কি না? বলো ও মুসলমান, শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মতন আপনাকে গর্জে উঠতে হবে, আব্দুল্লাহ শাইখ হরিপুরীর মতন গর্জে উঠতে হবে। যখন ইসলামের বিরুদ্ধে কুলাঙ্গারেরা কথা বলবে, তোকে এত রক্ত দিয়ে ইসলামকে হেফাজত করার জন্য রাজপথগুলোকে লড়াই করতে হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের সার্টিফিকেট আমি দান করছি, আপনাকে মহান চরিত্র আমি আল্লাহ দান করেছি, চরিত্র দিয়ে প্রেরণ করেছি। নবীজি বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নবীজি বলেন আমাকে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করছেন, বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতন চরিত্র পৃথিবীর কোনো মানুষের হইতে পারে না? আসতে বলেন পারে? ও মুসলমান, তাহলে আমার নবীটা কেমন ছিল? আল্লাহু আকবার।
যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়, যেই নবীজিকে আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দেয়, যেই নবীজিকে আল্লাহ চরিত্রবান বানিয়ে জমিনে প্রেরণ করে, নবীটা কেমন হয় একবার জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।